আমানত রক্ষা করা শরীয়তে ইসলামীতে ফরজ, বাধ্যতামূলক। আমানতের খেয়ানত করা, অঙ্গীকার পূর্ণ না করা, আল্লাহর রাসূল এগুলাকে মুনাফিকদের সাথে তুলনা করেছে। আমানত জিনিসটা কি আর অঙ্গীকার জিনিসটা কি? আমানত হলো, আমানত একটা ব্যাপক শব্দ, যা ব্যাপকতা সহকারেই বুঝতে হবে। আমানত কোনো সীমাবদ্ধ বিষয় নয়, সংক্ষিপ্ত, বিশেষ এবং সীমাবদ্ধ কোনো বিষয়ের নাম আমানত নয়, বরং ব্যাপক এবং বিস্তৃত ছড়ানো কিছু বিষয়ের নাম হচ্ছে আমানত। আমানত হলো সবচেয়ে বড় আমানত। হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলাম, আর আমরা হচ্ছি মানুষ, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের পথ প্রদর্শনের জন্য, দুনিয়াতে তাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, নবীর বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনটাকে, দিনটাকে, দিন ইয়াল ইসলাম, দিন ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত সাব্যস্ত করেছেন। ইন্না আরাদনাল আমানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আমানতটাকে আমি পাহাড়ে, জমিনে, আসমানে রাখতে চেয়েছিলাম, কিন্তু কেউ গ্রহণ করতে সক্ষম হয়নি, কেউ গ্রহণ করার সাহসই পায়নি। কিন্তু এই আমানতটাকে মানব সন্তান, আদম সন্তান, মানব জাতি এই আমানতটাকে ধারণ করেছে। আমানত এত শক্তিশালী জিনিস, যা আসমান গ্রহণ করতে পারেনি, জমিন গ্রহণ করতে পারেনি, পাহাড় গ্রহণ করতে পারেনি। মানব জাতি, তারা কি পাহাড়ের চাইতেও সক্ষম? আসমানের চাইতেও কি তাদের সক্ষমতা বেশি? জমিনের চাইতেও কি তারা শক্তিশালী বেশি? মূল বিষয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর নিজাম পরিচালনার ক্ষেত্রে সবসময় সক্ষম এবং শক্তিশালী কাজগুলা আল্লাহ তাআলা দুর্বলদের মাধ্যমেই নিয়েছেন। সবল ব্যক্তিদের চাইতে, যারা শক্তিশালী, সবল, সক্ষম, এদের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলদের দ্বারা সবচাইতে সক্ষমতার কাজগুলা নিয়েছেন। এটাও আল্লাহ তাআলার একটা নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলদেরকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য মাখলুকাত, তারা জন্মের পর থেকেই তাদের ভিতরে একটা সক্ষমতা থাকে, কিন্তু মানব জাতি, তার ভিতরে সেই সক্ষমতাটা থাকে না। মানব জাতির সৃষ্টির সূচনা
যে এক কতরা পানি থেকে মানব জাতির সূচনা হলো, যে এক কতরা পানি সেটা মায়ের রেহেমে গেল, সেই মায়ের রেহেমে এক কতরা পানি এটা প্রসেসিং হলো, দীর্ঘ সময় কাল পর্যন্ত ওই পানিটা প্রসেসিং হতে হতে সেটা একটা গোশতের টুকরা হলো, সেখান থেকে একটা অস্তিত্ব আসলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্তিত্বের মধ্যে একটা জান ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দিলেন। মায়ের পেটে একদম দুর্বল অবস্থায় রাখলেন, জমিনে ভূমিষ্ঠ হলেন দুর্বল অবস্থায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে, আসমান আর জমিনে, কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মানব জাতি দুর্বল অবস্থায় যাদের উত্থান এবং প্রতিষ্ঠা কালটা তাদের সক্ষমতায় তাদের প্রতিষ্ঠা কাল। এই দুর্বল প্রকৃতির মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের আমানত রাখলেন, তারা সক্ষমতার সাথেই ধারণ করতে পেরেছে। এক নম্বর আমানত দ্বারা উদ্দেশ্য হলো কুরআনুল কারীম, আল্লাহ তাআলার ঐশী বাণী, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম, যা আল্লাহ তাআলার বাণী। এই আল্লাহ তাআলার বাণী এটা হচ্ছে সমস্ত মুমিন মুসলমানের জন্য আমানত। এই কোরআনের হেফাজত করাই আমানতের হেফাজত করা। এই কোরআনটাকে যদি কেউ সামনে রাখতে না পারে, এই কোরআনটাকে যদি হেফাজত করতে না পারে, তাহলে ওই জাতি কোনোদিন সম্মানিত হবে না, ওই জাতি কোনোদিন সফল হবে না। যদি সফল হতে চায় তাহলে এই আমানতটাকে, কোরআন নামক আমানতটাকে বক্ষে ধারণ করতে হবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে এই কোরআনটাকে সামনে রাখতে হবে। যদি কোরআনটাকে সামনে রাখা যায় এবং কোরআনের আজমত, বরত্ব আর কোরআনের যে সম্মান, এই সম্মান রক্ষা করে যদি কেউ চলতে পারে, তাহলে ব্যক্তি হলে সে ব্যক্তি শ্রেষ্ঠত্বের জীবন লাভ করবে, পরিবার হলে পরিবার শ্রেষ্ঠত্বের জীবন লাভ করবে, সমাজ হলে সেই সমাজ শ্রেষ্ঠত্বের জীবন লাভ করবে। এই জন্য আমানত রক্ষা করা প্রত্যেকটা ইমানদারের জন্য বাধ্যতামূলক বিষয়। এছাড়া ব্যক্তি জীবনের অনেকগুলা বিষয় যা আমানতের অন্তর্ভুক্ত, যেমন আমাদের হায়াতে জিন্দিগি, আমাদের জীবন, আমাদের যৌবন, এগুলা হচ্ছে আমানত, আল্লাহর দেওয়া আমানত। এগুলাকে রক্ষা করতে হবে। সেই সাথে কর্মস্থল, ব্যক্তির দায়িত্বে যেই বিষয়গুলা থাকে, কর্মস্থলের দায়িত্ব, সেটাও আমানত। সে আমানতটাকে রক্ষা করতে হবে। সমাজ প্রতিনিধিদের কাছে সমাজের দায়িত্ব, এটা একটা আমানত। প্রত্যেক ব্যক্তির হক আদায় হচ্ছে কিনা, যে যেটার প্রাপ্য সে সেটা পাচ্ছে কিনা, এটার খোঁজ খবর রাখা, এটার দেখভাল করা, এটা হচ্ছে আমানত। এই আমানত যদি কেউ ঠিক রাখতে পারে তাহলে সে তো পূর্ণাঙ্গ এবং খাঁটি মুমিন হবে। আর যদি কেউ আমানতটাকে পূর্ণাঙ্গ করতে না পারে, আমানত রক্ষা করতে না পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমানই নাই। সেই সাথে দুনিয়ার বাস্তবতে আমরা যেটাকে আমানত মনে করি, কারো গচ্ছিত মাল, কারো গচ্ছিত সম্পদ আমার কাছে রাখা হলো, ওই সম্পদটা যেন নষ্ট না হয়, ওই সম্পদটার হেফাজত করতে পারা,
এটা আমানতের হেফাজত রক্ষা করা হয়। কথার কথা, কেউ কারো কাছে 10,000 টাকা আমানত রাখছে, এই 10,000 টাকা হুবহু তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ফরজ। যদি সে মনে করে এখান থেকে আমি খরচ করব, সে যখন চাইবে তখন আমি তাকে দিয়ে দিব। যদি হয় সেটা আমানতের টাকা, তাহলে আমানতের ক্ষেত্রে এই খেয়ানতটা করা যাবে না। যদি জামানত হয় তাহলে ভিন্ন বিষয়, জামানতের টাকা খরচ করা যায় এবং বিশেষ সময় যখন ব্যক্তি তার কাছে টাকাটা চাইবে, যদি সে দিতে পারে, এই নিশ্চয়তা থাকলে সে জামানতের টাকা খরচ করতে পারে, জামানতের মাল খরচ করতে পারে। কিন্তু আমানতের মাল এটা খরচ করার কোনো সুযোগ ব্যক্তির নাই। যদি আমানতের মাল খরচ করে তাহলে সে খেয়ানতকারী হবে। আর আমানতের গুরুত্বপূর্ণ একটা মাসাইল হচ্ছে, কথার কথা কারো কাছে আমানতের 1 লক্ষ টাকা রাখা হয়েছে, এই 1 লক্ষ টাকা যদি আমার কাছে আমানত স্বরূপ থাকে এবং আমি যদি এই আমানতটাকে রক্ষা করার জন্য, সেভ রাখার জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকি, চেষ্টা করার সত্ত্বেও যদি এই আমানতের মালটা আমার থেকে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমানত দাতা তার কাছে আমানতের ওই টাকাটা ফেরত দেওয়া বাধ্যতামূলক না, ক্ষতিপূরণ দিতে হয় না, কিন্তু জামানতের ক্ষতিপূরণ দিতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমিন ছিলেন, যার কাছে মক্কার কাফের মুশরিকরা বিরোধিতার সময়েও রাসূলের কাছে আমানতের টাকা গুচ্ছিত রাখছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা রাসূলের বিরোধিতা করছে ঠিকই, কিন্তু তাদের মাল আমানত রাখার জন্য অন্য কোনো ব্যক্তি খুঁজে পায় না। আবু জাহেলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, আবু সুফিয়ানের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের মাল এগুলো কার কাছে জমা রাখতে পারি, কার কাছে মাল রাখাটা সবচাইতে বেশি নিরাপদ। যদিও আবু জাহেল রাসূলের বিরোধিতা করছে, বিরোধিতা সত্ত্বেও আবু জাহেল এটাই উত্তর দিয়েছে, তোমার মাল যদি নিরাপদে রাখতে চাও এবং সঠিক সময়ে যদি নিজের কাছে ফেরত পেতে চাও, তাহলে তোমার এই মালটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে আসো। সুবহানাল্লাহ বলো। রাসূল তো তিনি আমাদের আদর্শ, যুগের শ্রেষ্ঠ মানব, মহামানব এবং সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। হাজার হাজার মানুষ তার বিরোধিতার সময়ও তার কাছে আমানত ঠিকই রাখছে। তার মানে আমানতের খেয়ানত না করা, অঙ্গীকার ভঙ্গ না করা, এটা একজন ইমানদারের, একজন আত্মমর্যাদা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, গায়রতওয়ালা ইমানদারের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমানত রক্ষা করা আর প্রতিশ্রুতি রক্ষা করা। এগুলো তার জন্য নিদর্শন এবং তার ব্যক্তিত্বের প্রতীক। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, কঠিন মুহূর্তে মক্কার কাফের মুশরিকরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে রাখছে, রাসূলকে ঘেরাও করে রাখা হলে আবু জাহেল, উতবা, সাইবার কাছে জিজ্ঞেস করা হলো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ঘেরাও করলাম, সুযোগ পেলে আমরা তাকে হত্যাও করে ফেলব, আমরা যদি তাকে হত্যা করেও ফেলি, আমরা যদি তাকে হত্যা করে ফেলি,
তিনি আমাদের এই আমানতের মাল ফেরত দেবে কি? অথচ আমাদের কোটি কোটি টাকার সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে আছে। এই আমানতটা ফেরত দিবে কে যদি আমরা তাকে আজকে মেরে ফেলি? তখন আবু জাহেল উত্তর দিয়েছিল, বলে যে আমাদের মিশন হচ্ছে আজকের রাত্রিতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। এটাই আমাদের কাজ। বাদ বাকি আমানতের ব্যাপারে আমার কোনো টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। এই কারণে যদি ব্যক্তি মুহাম্মদকে যদি হত্যাও করে ফেলি, তাহলে আবু জাহেল সে তার লাত উজ্জার কসম খেয়ে বলে যে আমি আমার দেব দেবীর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আজকে হত্যাও করে ফেলা হয়, তবু প্রত্যেক আমানতদার সে তার আমানতের সম্পদ ফেরত পাবে। বলেন সুবহানাল্লাহ। কতটা নিশ্চয়তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কথাটা তারা বলতে পারছে, কতটা বিশ্বস্ত তিনি ছিলেন। আর আমানত রক্ষা করা এটাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হবে। আমানত আমরা বুঝতে পারি না, অনেক সময় আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা গুচ্ছিত রাখা এটাই মনে হয় আমানত। দ্বীন ইসলামের হেফাজত করা, দ্বীন ইসলামের সংরক্ষণ করা, দ্বীন ইসলামকে সংরক্ষণ করা এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, প্রত্যেকটা বিধানকে রক্ষা করা, এগুলো হচ্ছে আমানত। যদি রক্ষা করতে না পারেন তাহলে আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে। এরপরে 6 নম্বর গুণ হচ্ছে প্রতিশ্রুতি, অঙ্গীকার রক্ষা করা। অঙ্গীকার হলো আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি করি, আমাদের একটা চুক্তিনামা হয়, দলিলের মধ্যে একটা চুক্তিনামা হয় যে ইমানদার যদি ইমানদারের সাথে হোক, সে ইমানদার অথবা অমুসলিম কাফির, একজন ইমানদার যদি কারোর সাথে অঙ্গীকার করে আর সেটা যদি বৈধ এবং হালাল বিষয়ে হয়, হারাম বিষয়ে কোনো প্রতিশ্রুতি নাই, এটা নাজায়েজ হারাম, তো বৈধ কাজের অঙ্গীকার সেটা হতে পারে অমুসলিমের সাথে, কিন্তু সেই অঙ্গীকার রক্ষা করা ইমানদারের জন্য ফরজ। হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানদের সাথে কাফেরদের একটা চুক্তি হয়। সেই চুক্তির মধ্যে যতগুলা চুক্তি ছিল সবগুলা চুক্তি এগুলা কাফেরদের পক্ষে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই চুক্তিনামার মধ্যে যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফেররা যখন বলল যে আমরা মুহাম্মদ পর্যন্ত মানি, রসুল পর্যন্ত মানি না, রাসূলুল্লাহ পর্যন্ত মানি না, সেটা কাটতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটাকে কেটে দিতে বললেন, হযরত আলীকে বললেন, হযরত আলী তুমি সেটা কেটে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলম তা লিখতে সক্ষম নয়, আমি সেটা লিখতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি তবিয়তের ব্যক্তি ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী নন? তাহলে কেন কাটবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আলী তুমি লেখো, হে ওমর তুমি চুপ থাকো, নীরবতা পালন করো। নিঃসন্দেহে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বিজয়, প্রকাশ্য বিজয় আমাদেরই হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এটা প্রতিশ্রুতি। আর এখন যা হচ্ছে সেটা আল্লাহর হুকুমেই হচ্ছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, আমার জবান কোনোদিন নিজের ইচ্ছায় কোনো কথা বলে না, এই সবই আল্লাহর ইশারা হয়। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হলো,
আরেকটা চুক্তি হলো, যদি কোনো মুসলমান মক্কা থেকে হিজরত করে মদিনাতে যায়, তাহলে ওই মুসলমানকে ফেরত দিতে হবে। মক্কার ব্যক্তি, মক্কার আহাল যারা, আহলে মক্কা যারা, তাদের কাছে, কুরাইশদের কাছে ওই মুসলমানকে ফেরত দিতে হবে যেই মুসলমান হিজরত করে মদিনায় আসে। এটা চুক্তির পরে। এই জন্য দেখা গেছে এই আইনটা, এই চুক্তিটা রক্ষা করা মুসলমানদের জন্য খুব ভারী হয়ে গেল। শুধুমাত্র এতটুকু চুক্তির কারণে অসংখ্য মুসলমান তারা মক্কায় কুরাইশদের হাতে আটকা পড়ে গেল, তারা বের হতে পারলো না। দিনের পর দিন তারা জুলুমের শিকার হলো, আসতে পারলো না। আবার এই চুক্তিনামার মধ্যে কাফেররা উল্লেখ করলো যে যদি মদিনা থেকে কোনো ব্যক্তি মুরতাদ হয়ে মক্কায় চলে যায়, তাহলে সে মক্কায় অবস্থান করবে, আমরা তাকে মুসলমানদের কাছে হস্তান্তর করব না। তাহলে বলেন, এই চুক্তিনামার এই চুক্তিগুলা একটাও কি মুসলমানদের পক্ষে ছিল? একটাও মুসলমানদের পক্ষে ছিল না, সবগুলো ছিল এই কাফেরদের পক্ষে। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, এই চুক্তিনামাকে তিনি পূর্ণ করলেন। ততদিন পর্যন্ত এই চুক্তিনামার উপরে বহাল থাকলেন এবং এই চুক্তিনামাকে, অঙ্গীকারকে তিনি রক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত কাফেররা চুক্তি ভঙ্গ না করেছে। এই পৃথিবীতে কোনো মুসলমান চুক্তি ভঙ্গ করতে পারে না, শান্তি চুক্তি ভঙ্গ করতে পারে না, অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। কিন্তু পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি যত চুক্তি ভঙ্গ করেছে সব বেঈমান কাফের মুশরিকরা, মুসলমানরা একটা চুক্তিও ভঙ্গ করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েক বছর যাবৎ পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের চুক্তি হয়, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে, কিন্তু সকালবেলা চুক্তি করেছে, বিকালবেলা সেই চুক্তি ভঙ্গ হয়ে গেছে। তারা বলছে আক্রমণ করবে না, তারা অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে, কিন্তু বিকেলবেলা তারা তাদের ওয়াদার উপর অটল থাকতে পারে নাই, অঙ্গীকারকে ভঙ্গ করেছে, চুক্তিকে ভঙ্গ করেছে। যদি চুক্তি হিসেবে, চুক্তিনামা হিসেবে যদি বাইতুল মুকাদ্দাসকে বিবেচনা করা হয়, তাহলে চুক্তিনামার ভিত্তিতে এই বাইতুল মুকাদ্দাসটা এখনো পর্যন্ত মুসলমানদের সম্পদ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে চুক্তি করলেন, এই বাইতুল মুকাদ্দাস সেটা সারা জীবন এটা মুসলমানদের সম্পদ হিসেবে থাকবে। এখানে কোনো ইহুদি খ্রিস্টান তারা ঢুকবে, কোনো বাধা নেই, কিন্তু শুধুমাত্র ভ্রমণ করার জন্য। যেহেতু রাসূল বলেছেন 3 জায়গায় 3টা মসজিদকে কেন্দ্র করে ভ্রমণ করা যায়, একটা হলো মক্কার মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে নববী, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদকে শুধুমাত্র মসজিদ হিসেবে, মসজিদ ভ্রমণের নিয়তে এই 3 স্থানে ভ্রমণ করা যায়। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে যে আমরা টাঙ্গাইলের অমুক মসজিদ দেখতে যাব, মসজিদ ভ্রমণ করতে যাব, এটা শরীয়তে ইসলামী শুধুমাত্র মসজিদ ভ্রমণের নিয়তে যাওয়া, এটা শরীয়ত পছন্দ করে না, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু 3টা মসজিদকে শুধুমাত্র মসজিদের নিয়তে, মসজিদ ভ্রমণের নিয়তে যাওয়া যায়। বাইতুল মুকাদ্দাস এটার একটা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি বললেন, যদি কেউ এই বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করার জন্য আসে কোনো আপত্তি নাই, কিন্তু আজীবন এটা মুসলমানদের সম্পদ হিসেবেই থাকবে। কিন্তু কিছুকাল পর্যন্ত মুসলমানদের নিয়ন্ত্রণে থাকলেও এই বাইতুল মুকাদ্দাস কিন্তু মুসলমানদের নিয়ন্ত্রণে এখন নাই। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা তারা চুক্তিনামাকে ভঙ্গ করেছে, কিন্তু মুসলমানরা কোনোদিন চুক্তিনামা ভঙ্গ করতে পারে না। মুসলমানদের ব্যক্তিত্বের একটা প্রতীক হলো
তারা অঙ্গীকার আমানত রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুইটা কাজ হেফাজত করতে পারবে তারা খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার। এরা সমাজের মধ্যে বিশ্বস্ত, এদের কাছে যে কোনো কথা আমানত রাখা যায়, এদের কাছে যে কোনো মাল আমানত রাখা যায়, তারা কোনোদিন ধ্বংস করবে না। আর এরা হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। আর 7 নম্বর গুণওয়ালা মানুষ হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণওয়ালা মানুষ হলো যারা নামাজের প্রতি যত্নবান। তাহলে এই 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ যেটা গেছে সেখানেও আসছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এটাও ছিল, যারা নামাজে যত্নবান, যারা তাদের নামাজের মধ্যে খুশুখুজুর হালতে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে যারা নামাজ পড়ে, 1 নম্বর গুণে ছিল। আবার 7 নম্বর গুণেও এটাই, যারা নামাজের প্রতি যত্নবান, যারা নামাজকে হেফাজত করে। 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বললেন। 7 গুণের মধ্যে 2টা গুণই হলো নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজ মানুষকে সর্বপ্রকারের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। তাহলে আমানতের খেয়ানত করা অন্যায়, ওয়াদার খেলাফ কাজ করা, চুক্তি ভঙ্গ করা অন্যায়। কেউ যদি নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করতে পারে, নামাজের সময়ের প্রতিও যদি সে লক্ষ্য রাখতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির দ্বারা ঈমান বিধ্বংসী কোনো কাজ হবে না, এই ব্যক্তি দ্বারা সমাজের জন্য ক্ষতিকর কোনো কাজ হবে না, এই ব্যক্তি দ্বারা কোনোদিন কোনো ব্যক্তি জুলুমের শিকার হবে না, এই ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তির মালের ক্ষতি হবে না, কারো জানের ক্ষতি হবে না, এই ব্যক্তি দ্বারা গোটা দুনিয়াটা নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর হাকিকি আর খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার সে যার হাত এবং জবান দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ শিখাচ্ছেন, আদর্শ, যে কোন আদর্শের মধ্যে কল্যাণ রয়েছে, কোন আদর্শের মধ্যে বরকত রয়েছে। নামাজের প্রতি, নামাজের সময়ের প্রতি যত্নবান হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করলেন। নামাজের প্রতি আমাদের অধিকাংশ মানুষের গুরুত্ব নাই, অথচ রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনের ওই খুঁটি, দ্বীনের ওই স্তম্ভটাকে ভেঙে দিল। নামাজ হবে একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। রাসূল বলেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তৃপ্তি না পায়, নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি তৃপ্তি না পায়, তাহলে তাকে বুঝতে হবে এই ব্যক্তি পূর্ণাঙ্গ নামাজ হাসিল করতে পারে। নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে না পারে, সুদ খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে না পারে, মনে রাখতে হবে সে নামাজি হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বিলম্ব করা, সময় নেওয়া, এটা ওয়াজিব। কেউ যদি রুকু থেকে দাঁড়িয়ে সামান্য পরিমাণ দেরি না করে, বিলম্ব না করে, রুকু থেকে দাঁড়িয়ে যদি সাথে সাথে সেজদায় চলে যায়, তাহলে সে ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করার কারণে তার নামাজ হবে না সৌ সেজদা ছাড়া। অনুরূপভাবে 2 সেজদার মাঝখানে সেজদা থেকে উঠে কিছু সময় বিলম্ব করা।
আর রাসূল কি পরিমাণ বিলম্ব করতেন। রাসূল কুরআনুল কারীমের এক মঞ্জিল পর্যন্ত শেষ করেছেন, তেলাওয়াত করেছেন। 10 পারা, 5 পারা, 7 পারা এক রাকাতে তেলাওয়াত করেছেন। তাহলে কি পরিমাণ সময় নিয়ে রাসূল তেলাওয়াত করেছেন। রুকুতে গেলেন, রাসূল কতক্ষণ রুকুতে ছিলেন। হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী বলে রাসূল দাঁড়িয়ে যেই পরিমাণ সময় নিয়েছেন, রাসূল রুকুতে ওই পরিমাণ সময় নিয়েছেন। তো রুকু থেকে দাঁড়িয়ে রাসূল কতটুকু সময় নিয়েছেন, বলে রাসূল রুকুতে যেই পরিমাণ সময় নিয়েছেন, রুকু থেকে দাঁড়িয়েও সেই পরিমাণ সময় নিয়েছেন। এই জন্য আরজ হচ্ছে, যদি নামাজে ধীরস্থিরতার নামাজে যদি কারো কষ্ট হয়, যদি হাঁটুতে ব্যথা থাকে, কোমরে যদি ব্যথা থাকে, অনেক মুরব্বী আছে যারা একটু সময় নিয়ে নামাজ পড়তে পারে না, তাদের প্রতি আমার বিশেষ এক পরামর্শ হলো যে আপনারা যখন নামাজে আপনাদের যখন কষ্ট হবে বিলম্বিত হওয়ার কারণে, তখন এই বিলম্বিত হওয়ার এই সবর আর ধৈর্যটাকে আল্লাহর কাছে ওসিলা বানাবেন, আর বলবেন রব্বে কারিম, আমি দুর্বল অক্ষম হয়ে গিয়েছি, তবুও যতটুকু সময় নিয়ে নামাজ পড়া দরকার পড়ার চেষ্টা করছি, এতে আমার কষ্ট হচ্ছে। আয় আল্লাহ তাআলা, আমার এই চেষ্টা মেহনতের ওসিলায়, এই নামাজের প্রতি ধৈর্যশীল হওয়ার ওসিলায় আপনি আমার এই কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা ভালো করে দেন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা আপনার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা ভালো করে দিতে পারে। এই জন্য কোনো জিনিস ট্রাই করতে তো আর আপত্তি নাই। আমরা নামাজে খুব মনোযোগী হব, ধীরস্থিরভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন।